আসসালামু আলাইকুম, আমি আরিফ মাহমুদ, নেত্রকোনার ছেলে। বিয়ে বাড়ির আবারও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আর আজকে এই চলে আসলাম গজিনপুর মোড়ের আমাদের বাতিজা সুলাইমানের বিয়েতে। আর এই যে দেখতে পাচ্ছেন আমার সালাম ভাইনা, তো সে বলছে মামা আমরা বিয়েতে যাচ্ছি, বরযাত্রী। এটা হচ্ছে আমাদের ফুফাজি, যাই হোক উনি আমাদের গজিনপুরের জামাই জোড়ারা উঠছে আর কি গাড়িতে। আর এই যে দেখতে পাচ্ছেন আমার বড় ভাই শরীফ ভাই, মোগল ভাই। এই যে দেখতে পাচ্ছেন আরেকজন জামাই, গজিনপুরের তারাবালি ফুফাজি। যাই হোক দেখতে পাচ্ছেন পিছনে রয়েছে আমাদের সেই আনোয়ার হোসেন, সেও আমাদের জামাই, হোসেন জামাই। আর এই যে দেখতে পাচ্ছেন জামাইয়ের গাড়িটা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আর আমরা তো গাড়ির ভিতরে বসলাম। আর এই যে দেখতে পাচ্ছেন আমি বসলাম, আর আমার পাশেই রয়েছে আমাদের জামাই হোসেন থেকে শুরু করে আরও এই যে মোগল ভাই, মুরব্বীরা সবাই আসলে এখানে জামাইয়ের গাড়ি। আর শুধু জামাইয়ের বাইরে আমি এবং আমার বড় ভাই, এছাড়া সবাই জামাই। আর ইতিমধ্যে জামাইয়ের গাড়িটা চলে আসছে এই যে বিয়ে বাড়ির কনে বাড়ির সামনে। এখন এখান থেকে জামাইকে নামানো হবে, তার একটা আনুষ্ঠানিকতা চলছে। আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের বরযাত্রী যারা যারা আসছে সবাই আসলে গাছের নিচে এইদিকে আইসা দাঁড়াচ্ছে। আর এইদিকেই খাওয়া দাওয়া পর্ব শুরু হয়ে গেছে। আর আমি তো বুঝতেই পারেন খাওয়া প্রেমিক, আমি চলে আসলাম খাওয়া দাওয়ার টেবিলে। আর এই যে আমাদের ছোটো ভাই ওয়াসিম, মোগল ভাই থেকে শুরু করে আমাদের সাথে এই যে ভাইগনা চয়ন, মাসুদ ভাই, রহমত ভাই থেকে শুরু করে আসলে আমাদের একই গ্রামের লোক, আমরা সবাই একসাথে আসছি বিয়ে খেতে। আর এই যে দেখতে পাচ্ছেন বাটটা দেওয়া হচ্ছে, আর সাথে তো সালাদ থাকবেই। নেত্রকোনার এলাকার বিয়ে বলে কথা, লেবু, শশা, কাঁচা মরিচ। আর এই যে দেখতে পাচ্ছেন হুজুর নিজের হাতে আইসা এখানে দিয়ে দিচ্ছে একটা অবাক ধরনের খাবার, সেটা হচ্ছে মাছের ভর্তা, তাও আবার টাকি মাছের ভর্তা। বিয়ে বাড়িতে প্রথম একটা খাবার পেলাম টাকি মাছের ভর্তা। এটা সচরাচর আগের বেলা হতো, কিন্তু এখন আর হয় না, কিন্তু এখন দেওয়া হয়েছে এই যে টাকি মাছের ভর্তা। আর টাকি মাছের ভর্তা দিয়ে দেখতে পাচ্ছেন আমাদের কমেডিয়ান ওয়াসিম, সে তো সেই খাবারটা খাচ্ছে। আর সাথে রয়েছে যে সে হচ্ছে ঘটক। আর আবার নিয়ে আসছে মাছের ভর্তা শেষ হতে না হতেই দেশি মুরগির ডিম। আর দেশি মুরগির ডিম দিয়ে দেওয়া হচ্ছে সবাইকে, সাথে দেওয়া হচ্ছে একেবারে বিরৌ চাইলের ভাত, চিকন ভাতের কি গ্রান, সেই গ্রান ভাতের। আর তারই সাথে দেওয়া হয়েছে মুরগির রোস্ট। আর রোস্টটা নিয়ে আমি আস্তে আস্তে খাচ্ছি। আর খুবই নিরিবিলি পরিবেশে খুব মজার একটা আইটেম করেছে, খাবারগুলোও খুবই মজার হয়েছে, কি বলবো দর্শক। এখানে যারা খাচ্ছে সবাই আসলে তৃপ্ত সহকারে খাওয়া দাওয়া হচ্ছে, সম্পূর্ণ ঘরোয়া পরিবেশে। আর তারা আইটেমটাও করেছে অনেক সুন্দর করে, আপনাদেরকে তো দেখালাম মাছের ভর্তা করেছে। টাকি মাছের ভর্তাটা সেই হয়েছে, ঝাল ঝাল ধনিয়া পাতা দিয়ে করেছে, এবং সাথে তো দিয়েছে এই যে মুরগির রোস্ট, সেটা তো আবার বারবিকিউ সিস্টেম করে দিয়েছে একদম পুরে। আর সে একটা অসাধারণ টেস্ট লাগছে দর্শক। তো যাই হোক সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন খুব মজার একটা খাবার দাবার চলছে। আর এই যে দেখতে পাচ্ছেন নিয়ে আসছে সেই গরুর গোশ। আর গরুর গোশটা রান্না করেছে একেবারে ন্যাচারালি, একেবারে অল্প মশলা দিয়ে, খুব সুন্দর অল্প তেল দিয়ে গ্রামের মতো করে রান্না করেছে। আমাদের নেত্রকোনা এলাকার মেজবানি বিয়েতে যে ধরনের রান্না হয় ওইরকম একটা রান্না করেছে। আর গোশটা তো আমি আসলে মুখে নিয়ে একদম পুরা অবাক, কারণ মুখে নিতেই মিলিয়ে যাচ্ছে, এমন সুন্দর করে রান্নাটা করেছে। আর খুবই মজাও লাগছে। আর আমি সালাডটা দিয়ে আস্তে আস্তে খাচ্ছি। আর খাবারটা খুবই সুন্দর করেছে। আসলে বিয়ে বাড়িতে এটা মনের ব্যাপার, উনি অনেক বড় মনের পরিচয় দিয়েছে, তাই এত মজার একটা খাবারের আয়োজন করেছে। তো সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ থাকবে, আমার ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন, এবং আমার ভিডিওটা শেয়ার দিয়ে দিবেন, এবং আমার চ্যানেলটিকে অবশ্যই ফলো দিয়ে দিবেন, কারণ দীর্ঘদিন যাবত আমি ফেসবুকে ভিডিও বানিয়ে যাচ্ছি। আর আপনারা যদি একটু লাইক কমেন্ট শেয়ার না দেন তাহলে আসলে ফেসবুকে টিকে থাকা একেবারেই কষ্টকর হয়ে যায়। ধন্যবাদ।